মদিনার উঁচু প্রান্তে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, এ মদিনার মুনাফিকেরা, কিছুক্ষণের ভিতরে আমার দয়াল নবীর খবর না যদি দিতে পারো, মদিনার একটা মুনাফিকও আমি ওমরের তরবারির আঘাত থেকে বাঁচবে না। আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, পাগলামি করো না, আসো আমরা রাসূলের তালাশে বের হয়ে যাই। কারণ ওমর ছিল জজবার হালতের মানুষ। সান্ত্বনা দিয়া বলে, ভাই দয়াল নবীর তালাশে আমরা বের হয়ে যাই। এরপরে হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায়, অলিতে গলিতে, পাহাড়ে পর্বতে, সব জায়গায় হুজুরকে খুঁজতেছে। রাসূল রাসূল বলে আবু বকর কাঁদতেছে, ওমর কান্দে। হঠাৎ দেখে কতগুলো রাখাল তাদের উটের গলায় হাত দিয়া দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, রাখালের, আরে আমার রাসূলকে তোরা দেখছনি? কই কি তোমাদের নাম? কই আমি আবু বকর, আমার ভাই ওমর। আজকে 3 দিন পর্যন্ত আমার দয়াল নবীর খবর পাচ্ছি না। এ রাখাল, আমার দয়ার নবীর খোঁজ তোমরা কি বলতে পারো? কয় আবু বকর, তোমারে চিনি না, ভাই ওমর তোমারেও চিনি না, তোমাদের নবীকে রাসূলকে তাও জানি না। তবে ওই যে একটা গুহা দেখতেছ, আজকে 3 দিন পর্যন্ত একটা লোক পাহাড়ের গুহায় সিজদা দিয়া আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ভাই আবু বকর ওই লোকটার দুঃখে দুঃখিত হইয়া আমাদের উটগুলো ঘাসে মুখ লাগায় না, আমাদের ভেড়া বকরিগুলো ঘাসে মুখ লাগায় না, তারা শুধু গুহার দিকে তাকায় তাকায় অঝরে। ওই লোকটার দুঃখে দুঃখিত হইয়া তারা কাঁদতেছে। ভাই তোমাদের হাতে দড়ি, তোমাদের পায়ে দড়ি, ওই লোকটাকে গুহার থেকে নিয়ে না। আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, বুঝেছি আমাদের নবী ছাড়া কেউ না। কারণ যেই লোকটার দুঃখে দুঃখিত হইয়া উট পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিল, আমাদের প্রাণের নবী ছাড়া আর কেউ না। আবু বকর ওমর দৌড়াতে দৌড়াতে গুহার কাছে যাইয়া দেখে বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো উম্মতি উম্মতি বলে সিজদায় কাঁদতেছে। আবু বকর কাছাকাছি যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে কেমন করে আপনি ভুলে গেলেন? আমি তো ওই আবু বকর, যেই আবু বকর হিজরতের সাথী। আমি তো ওই আবু বকর, যেই আবু বকর দীর্ঘ 6 মাস পূর্বে বলেছিলেন আবু বকর হিজরত করার প্রয়োজন হতে পারে, ওই দিন থেকে বিছানায় পিঠ লাগাই না। আমি তো ওই আবু বকর, যেই আবু বকরের গুহার ভিতরে বিষাক্ত সাপ একবার না, দুইবার না, বহুবার দংশন করেছে। কিন্তু দয়াল নবী আমার উরুর উপরে শুয়ে থাকার কারণে আমি লারা দেই নাই। আমি তো আপনাকে জানের চেয়েও বেশি ভালোবাসি, কেমন করে আবু বকরকে ভুলে রইলে? উম্মতের জন্য কান্দেন, ও রাসূল কাঁদতে হবে না,
আমি আবু বকর এসে গেছি, ওয়াদা দিলাম আমি আবু বকরের মক্কি জিন্দিগি থেকে মাদানী জিন্দিগির সমস্ত ন্যায়গুলো আপনার এতিম উম্মতের আমল নামায় দিয়া দিলাম, আমাদের জন্য দিয়া দিছে। হুজুর কান্না বন্ধ করেন নাই, সিজদা উঠান না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হুজুর আমি ওমরকে কেমন করে ভুলে গেলে? হুজুর আমি তো ওই ওমর, যেই ওমর মুক্ত তরবারি নিয়ে আপনার শের মোবারক দ্বিখণ্ডিত করার জন্য গিয়েছিলাম। রাসূল গো, আপনার চাকচিক্যময় মোবারক পূর্ণ সুন্দর চেহারা দেখিয়া রাসূল শের দ্বিখণ্ডিত করার পরিবর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উম্মতের জন্য কান্দেন রাসূল, আর কানতে হবে না, আর কানতে হবে না। আমি ওমর ওয়াদা দিলাম আমার হীন হায়াতের সমস্ত ন্যাক আপনার উম্মতের আমল নামায় দিয়া দিলাম। হুজুর মাথা উঠান না, আবু বকর ওমরের গায়ে হাত দিয়া বলে, ও ওমর, আমার দয়ার নবী ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা সেজদা তুলবে না। তবে চলো চলো ভাই ওমর, নবীর কলিজার টুকরা নয়নের মনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি আনতে পারি, তিনি যদি বাবা বাবা বলে ডাক দেয়, আমার মন বলে দয়াল নবী ওখানে থাকতে পারবেন না, কারণ ফাতেমাকে সবচাইতে বেশি ভালোবাসেন। ওমর আমি যদি হাসান আর হোসেনকে আনি, হাসান আর হোসেন যদি নানা নানা ভাই বলিয়া ডাক দেয়, দিনের নবী ওখানে সেজদারত অবস্থায় থাকতে পারবে না। আবু বকর আর ওমর দৌড় দিল পাগলের মতো। প্রতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আলী জিজ্ঞাসা করে, ভাই আবু বকর ওমর, দয়াল নবীর সন্ধান পাইছনি? আবু বকর গলা ধরিয়া আমজা দিয়া চিৎকার মারিয়া বলে, আলী ফাতেমা সারা হাসান হুসাইন সারা দয়াল নবীকে আনা যাবে না। গুহার ভিতরে আজকে 3 দিন পর্যন্ত কান্দে আমার দয়াল নবী, রব্বি হাবলি উম্মতি বলিয়া। আবু বকর আর ওমর আলী 3 জনে যখন রওনা দিল ফাতেমার ঘরের দিকে, আলী দরজায় নক করলো। নক করার পরে ফাতেমা দরজা খুললো, দেখে আলী স্বামীর 2 চক্ষু দিয়া অঝরে পানি পড়তেছে। আবু বকর কান্দে, ওমর কান্দে। নবীর মেয়ে ফাতেমা চিৎকার মারিয়া বলে, বুঝেছি মদিনার মুনাফিকেরা আমার বাবারে বুঝ মাইরা ফালাইছে। কোথায় দেখছো আমার বাবার লাশ? কোথায় আমার বাবা?
আলী বলে না না, তোমার বাবায় কান্দে রব্বি হাবলি উম্মতি বলিয়া। এ ফাতিমা, মদিনার গুহায় সিজদা দিয়া আজকে 3 দিন পর্যন্ত তোমার বাবা কান্দে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া। মালি উম্মতি ওমালি উম্মতি, ও মালিক আমার উম্মতের হবে কোন গতি। ফাতিমা এই কথা শোনার পরে চিৎকার মারিয়া বলে, ও হাসান, তোর নানাবার খবর পাওয়া গেছে রে। হুসাইন, তোর নানাবার খবর পাওয়া গেছে রে, তাড়াতাড়ি আয়। হাসান আর হুসাইন পাগলের মতো ছুটিয়া বলে, মা চলো, আমাদের নানা ভাই 3 দিন কেমন করে বইলা রইল, নানা ভাইরে সারা তো আমরা খানা খাই না। ফাতেমা দৌড়ায়, হাসান আর হুসাইন সামনে সামনে দৌড়ায়। গুহার যখন কাছাকাছি আসলো, নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা, আজকে 3 দিন পর্যন্ত তোমার কলিজার টুকরা নয়নের মণি আমি ফাতেমা তোমার মাকে কেমন করে তুমি ভুলে রইলা। ও বাবা, কোথাও যদি সফরে যাইতা, সর্বপ্রথম আমি সফর থেকে আসার পরে সর্বপ্রথম তুমি আমি মার কাছে দেখা দিতা, আবার যখন সফরে যাইতা সর্বপ্রথম আমার কাজ দিয়া বিদায় নিয়ে যাইতা। কিন্তু বাবা, আজকে 3 দিন পর্যন্ত তোমারে দেখতে পাই না। বাবা, উম্মতের জন্য কান্দ, আর কান্দতে হবে না। আমি ফাতেমা ওয়াদা দিলাম, আমি ফাতেমার মক্কি থেকে মাদানী জিন্দেগীর সমস্ত নেকগুলো আপনার এতিম উম্মতের আমল নামায় দিয়ে দিলাম। হুজুর, কোনো কথা বলবেন না, শুধু কান্নার কান্না। ও মালিক, আমি 60 বছর বয়স পাবো, তারপর দুনিয়ার বুক থেকে চলে যাব, তো আমার উম্মতের কি অবস্থা হবে? তাদের ফয়সালা না করা পর্যন্ত তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা উঠাবে না। হুজুর কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। এবার বিশ্ব নবীর মেয়ে জজবার হালত এসে গেছে, আসমানের দিকে তাকাইয়া চিৎকার মারিয়া বলে, ও আসমানের মালিক, আবার বাবারে আর কত কাঁদাইবা? ও জমিনের মালিক, জন্মের আগে আমার বাবার জনম দুঃখী বাবারে দুনিয়ার বুক থেকে নিয়ে নিলা। আমার বাবা জীবনে বাবার মুখখানি দেখে না, জন্মের 100 বছর পর আমার বাবার মাকেও তুমি নিয়ে নিলা। তারপরে দাদার কাছে ছিল, দাদারও নিয়ে নিলা। এরপরে চাচা আবু তালেবের কাছে ছিল, তাকেও নিয়ে নিলা। আমার বাবার মক্কা মদিনায় কোনো পায়ের নিচে কোনো মাটি ছিল না,
জোরের একটা ভাইন ছিল না, বোন ছিল না। তোমার ঘরে যখন সিজদা দিত, কাফের বেঈমান মুশরিক মুনাফিকেরা উটের নারী বুড়ি পচা ওগুলো আমার বাবার কাঁধে চড়ায় দিত।